তো চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ অবস্থানে। তো আজকে একটা ট্রেলার কিছুদিন আগে বেরিয়েছে, সেটা রিভিউ করবো। যেটা আমির খান ছেলে হচ্ছে যেটা অ্যাক্টিং করেছে, সেটা হচ্ছে জুনেদ খান। তো একদিন বলে যে সিনেমাটার ট্রেলারটা বেরিয়েছে, সাই পল্লবী এবং একদিন। তো সেই ট্রেলারটা রিভিউ করবো। তো রিভিউটা করার আগে আমি কয়েকটা জাস্ট পয়েন্ট বলতে চাই। এটা একটা ফ্রেম টু ফ্রেম কপি আমার, যেটা মনে ট্রেলার দেখে মনে হলো। আমি জানি না, দেখো না দেখে আমি কখনো বলবো না, বাট দেখে মনে হলো ট্রেলারটা ওয়ান ডে যে থাই ফিল্মটা আছে সেটা হচ্ছে অলরেডি ট্রেলারটা। আমি মুভি দেখিনি, আর সত্যি থাই মুভি আমি সাবটাইটেল দিয়ে দেখতে পারবো না, আর এত রোমান্টিক জনার দেখতে চাইছিও না। আমি ওয়ান ডে দেখবো ডেফিনেটলি, ঠিক আছে, মানে সরি ওয়ান ডে না, আমি একদিনই দেখবো, ঠিক আছে। তো যাই হোক, তো ওইটার ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা মানে ফ্রেমিংগুলো দেখলাম যে একদম পুরোটাই কপি করেছে, ঠিক আছে। এবারে ডেফিনেটলি হিন্দি আর ইংলিশে যে ডায়লগগুলো চেঞ্জেস আছে সেগুলো বাদ দাও, সেগুলোকে আমি মানে আউট অফ দ্য মাইন্ডে রাখছি। তো আমি পার্সোনালি এইগুলো আমার মনে হলো যে একদম ফ্রেম বাই ফ্রেম কপি লেগেছে, তো সেটা আমি ফিল করেছি, জাস্ট এটুকুই বলবো যে ফ্রেম বাই ফ্রেম। তো হয়তো নাও হতে পারে, অনেক জায়গায় চেঞ্জেসও হতে পারে। তো ফার্স্টে আমি ট্রেলারটাকে স্টোরি বলি। ট্রেলারটা হচ্ছে ও মানে জুনেদ খান আসবে একটা জায়গাতে, সেখানে হচ্ছে মানে একটা বেল বাজাবে, বেল বাজানোর পর হচ্ছে একটা উইশ করবে, এবং উইশটা করার পরই হচ্ছে তারপরে সে উইশটা করার পরে তার সে উইশটা পূরণ হবে, এবং সাই পল্লবী তার লাইফে আসবে এবং একদিন তার সাথে কাটাবে। এবং ওই একটা দিন কাটানোর পর তারপরে হচ্ছে সে ডেফিনেটলি হচ্ছে একটা দিন হচ্ছে তার সবচেয়ে মেমোরেবল মুভমেন্ট হবে, এবং সেই সব কিছু মেমোরি ক্যাপচার করবে। এবং তারপর ঠিক যেই কেসে আবার মানে একদিন পর সেই জিনিসটা হচ্ছে কীভাবে উড়ে যাবে সেটা জানতে হবে, এবং কেন উড়বে এবং কীভাবে আসবে, কিসের হবে, সেইগুলো সমস্ত কিছু জানতে গেলে মুভিটা হচ্ছে পয়লা আমি এখন অনেক দেরি তাদের দেখতে হবে, ঠিক আছে। তো ফার্স্টে আমি তো এবং তাদের মধ্যে দুজনে যেহেতু প্রেম হবে, তো কিছু ড্রামা মোমেন্ট, কিছু রোমান্টিক, কিছু ইমোশনাল মোমেন্ট, মানে এইগুলো থাকবে ফর শিওর। তো সেগুলো নিয়ে বেশি ডিটেলসে গিয়ে লাভ নেই, তো যেগুলো থাকবে সেগুলো আমি বললাম। তো এরপরে হচ্ছে নেক্সট, এটা এই মুভিটাতে আমরা যেটা মানে প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্টের দিকে থেকেও আমি যেটা বলতে চাই, মেন যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ট্রেলারের রিভিউটা, ট্রেলার কাটিং আমি বলবো সিরিয়াসলি বলছি, ট্রেলার কাটিং খুবই বাজে করেছে। যেহেতু তুমি একটা রিমেক করছো, ঠিক আছে, সেটাকে আরও ইন্টারেস্টিং বাদ দেবো। তুমি ট্রেলারটা জাস্ট ওয়ান ডে ট্রেলারটা দেখো, আমি কম্পেয়ার করছি ওয়ান ডে অ্যান্ড একদিনের। তুমি দেখো আকাশ পাতাল পার্থক্য ট্রেলারটা দুটোরই মধ্যে, মানে কপি করলেও মানে ফার বেটার ওয়ান ডে, ঠিক আছে। এত সুন্দর ট্রেলারটা ডিজাইন করেছে, এত সুন্দর ট্রেলারটা করেছে, ইন্টারেস্ট লাগবে, ঠিক আছে, ইংলিশ সাবটাইটেল যেহেতু আছে। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে আমার, সেকেন্ড প্রবলেম হচ্ছে অ্যাক্টিং, ঠিক আছে। সাই পল্লবী খুব কিউট, খুবই সুন্দর, ও অ্যাক্টিং জানে, ওকে নিয়ে আমি কথা বলবো না। বাট জুনেদ খানকে কি বোকা বোকা লাগছে, কোনো এক্সপ্রেশন নেই, কিচ্ছু নেই, এক্সপ্রেশনলেস একটা মানুষ। রোমান্টিকও সেই একইভাবে দেখাচ্ছে, সিরিয়াসও একই রকম দেখাচ্ছে, বোকাবি যখন হচ্ছে তখনও। 3 নম্বর হচ্ছে এদের দুজনের প্লেয়ারটা আমাকে একবারের জন্য কানেক্ট করতে পারেনি, মানে কিছুটা হলেও কানেক্ট করার প্ল্যান থাকে, কিন্তু বাট বিশ্বাস করে একটু কানেক্ট করতে পারেনি, ধারে কাছে যেতে পারেনি, কানেকশান ক্রিয়েট করতে পারেনি, ঠিক আছে। 3 নম্বর এই প্রবলেমটা দেখা দিয়েছে। 4 নম্বরটা হচ্ছে যে 4 নম্বরটা হচ্ছে যেটা সবচেয়ে বেশি মানে আমার খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে তুমি যখন একটা রোমান্টিকে এতে তুমি হচ্ছে ইমোশন দেখিয়েছো, লাভ দেখিয়েছো, বাট কমেডি একটা জায়গায় রয়েছে, কমেডি বুঝতে পারো কমেডি খুব কম, তো কমেডি একটাকে দেখিয়েছে, সেটা হচ্ছে ঘন্টা মিলেগা, ঠিক আছে। তো ওই জায়গাটা বিশেষ করে একটু না এক্সপ্রেশন, মানে ওই যে মোটা এক্সপ্রেশনের প্রবলেম। তো এক্সপ্রেশনটা এতটাই বাজে, এতটাই এক্সপ্রেশনের এটা লেগেছে যে মানে সিরিয়াসলি বলছি, মানে প্রচণ্ড আর্টিফিশিয়াল লেগেছে, ঠিক আছে। মানে বললাম তো কমেডিতে যে একটা এক্সপ্রেশন তো সেটা নেই। এবারে হচ্ছে তুমি বলবে যে ট্রেলারটার মধ্যে পজিটিভ দিক কি নেই, ডেফিনেটলি পজিটিভ দিক আছে, প্রচুর দুটো পজিটিভ দিক ক্লিয়ারলি আছে, দুটোই একই, ঠিক আছে। সেটা আমি পরে বলবো। তো তারপর হচ্ছে যেটা নেগেটিভ দিক রয়েছে, সেটা হচ্ছে যে তুমি মানে ট্রেলারটাতে তুমি মানে ট্রেলারের মধ্যে এত নেগেটিভিটি ইয়ে করছি, অ্যান্ড তারপরে হচ্ছে মানে ট্রেলারের এডিটিংটা এতটাই বাজে হচ্ছে যে তুমি একদম মানে পুরো ক্লিয়ারলি পুরো স্টোরিটা অলমোস্ট রিভিল করে দিচ্ছ, মানে কোনো জায়গাটা বাকি নেই, ঠিক আছে। যেহেতু তুমি অলরেডি রিমেক মানুষ জানে, দেখবে মানুষ অলরেডি, তো তোমার একটু তো কম মানে রিভিল করা উচিত ছিল, তাই না। এবং ইন্টারেস্টিং কমেডিটাকে বেশি ঢোকাতে পারতে, বা ড্রাম মানে রোমান্টিকটাকে ঢোকাতে পারতো, ড্রাম ইমোশনটা কম দেখাতে পারতো। বাট সবচেয়ে বড় কথা কি না, যে তুমি রোমান্টিকে যদিও তুমি ওদের মধ্যে কানেকশনটা খুঁজে পেতে পারো একটু, কিন্তু যখন তুমি ইমোশন জায়গাটাতে আসছে না, সেটা একদমই লাগছে না, ঠিক আছে। যখন ওকে রাগ দেখাচ্ছে যে তুমি এটা, সেই জায়গাটা প্রবলেমই হচ্ছে না। তারপর যখন হচ্ছে এই একদিন মেনে নিলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এরকম এক্সপ্রেশন, মানে আমি বলছি আমি আরও খারাপ হয়তো একটা, বাট এরকম এক্সপ্রেশন দেখেছি, যেটা খুব বাজে লেগেছে। পজিটিভ দিক আছে, পজিটিভ দিক হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এর ক্যামেরা, সিনেমাটোগ্রাফিগুলো খুব সুন্দর লোকেশন, যেহেতু লোকেশনটা দারুণ জায়গায়। প্রোডাকশন ভ্যালু, খরচা করেছে যেহেতু আমির খান রয়েছে, প্রোডাকশন ভ্যালু নিয়ে কোনো কথা উঠবে না, তার ছেলে যেহেতু লঞ্চ করছে। প্রোডাকশন ভ্যালু এবং মানে কোয়ালিটি অফ মানে এডিট, মানে
ভিডিও বা হচ্ছে সিনেমাটোগ্রাফি দারুণ, ঠিক আছে, লুক অ্যান্ড ফিল দুর্ধর্ষ। সেকেন্ড হচ্ছে মিউজিক, সে সোনু নিগম অরিজিৎ সিংয়ের সোলফুল সং হোক বা সেই ওভারঅল মিউজিক হোক, দুটোই কিন্তু ধাঁসু লেগেছে এবং দুর্ধর্ষ লেগেছে। তো আমার এই দুটো জিনিস আমি বলবো ড্রব্যাক নেই, এই দুটো এটা খুব ভালো লেগেছে। তো তুমি যদি একদিনে আমাকে ট্রেলারের রিভিউ করতে বলো, সিরিয়াসলি বলছি আমার খুব একটা পছন্দ হয়নি। এবারে তোমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কিন্তু জানিও যে যদি তোমাদের কীরকম লেগেছে ট্রেলারটা, সেটা অবশ্যই যদি না দেখে দেখো কাইন্ডলি গিয়ে দেখে এসো। এই জন্য অ্যাকচুয়ালি ট্রেলারটাও না ভালো লাগে, টিজারটাও ভালো লাগে না, এই জন্য আমি অ্যাকচুয়ালি মানে এরকম করেছিলাম, ঠিক আছে, আমি টিজারটা করিনি এই জন্যই। তো যাই হোক, যদি তোমরা দেখে থাকো কীরকম জানিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং লাইক কমেন্ট করতে বলো না। যদি চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।